এটা বলতে আমাদের যেটা একটা ধারণা করা হচ্ছে, যেহেতু ও ধরুন একটা মেধাবী স্টুডেন্ট ছিল এবং প্রথম থেকেই ক্লাসে ফার্স্ট হতো, তো সেই জন্য আমাদেরও একটা আশা ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের কোনো প্রেশার ছিল না। তো ওকে আমরা স্বাধীনভাবে ওই যেরকমভাবে পড়াশোনা করতো, কিন্তু তারপরে যখন নিটের রেজাল্ট বেরোলো, যখন ওই নাম্বারটা দেখলাম অত কম পেয়েছে, কিন্তু ওর যেগুলো মক টেস্ট দিত নিটের পরীক্ষার আগে, সেই মক টেস্টে প্রায় 650-র উপরে এরকম নাম্বার পেয়েছে। কিন্তু তারপরে যখন নিটের ফাইনাল রেজাল্ট বেরোচ্ছে, তখন দেখছি সেখানে 103 পাচ্ছে। আমরা যতই বাড়ির ছেলে হলেও আমরা আশা করছি না যে এত খারাপ রেজাল্টও করতে পারে। তো আর এমনি পরবর্তীকালে আমরা তো দেখছি কোর্ট কেস বা বিভিন্ন ফেসবুকেতেও যে নিট নিয়ে কীরকম দুর্নীতি হয়েছে, কত এরকমই ছেলেরা কত রকমের খারাপ ডিসিশন নিয়েছেন, ওদের প্রাণঘাতীও ঘটেছে অনেক ক্ষেত্রে, সব খবরে দেখতে পাচ্ছি। তো সেই জন্য নিটের রেজাল্টটা সম্পর্কে আমাদের একটু সন্দেহ তো রয়েছেই, যদিও আমরা এর সঠিক জানি না বিষয়টা। এখন ওই রেজাল্টের খারাপের জন্যই হয়তো সে আমাদের কাছে কীভাবে ফেস করবে যে এরকম এত খারাপ রেজাল্ট করলাম, সেই জন্যই হয়তো ও বাড়ি থেকে চলে গেছে, এটা আমাদের একটা অনুমান করছি আর কি। পুলিশকে অভিযোগ করেছে? হ্যাঁ, পুলিশকে আমরা অভিযোগ করেছি, থানাকে আমরা জানিয়েছি। প্রায় 4 তারিখে ঘটনা ঘটে যাওয়ার কিছুক্ষণের পরেই, 1-1.5 ঘন্টার পরেই আমরা সেখানে জানিয়েছি সব পুলিশকে। কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত কোনো সামান্যতম মানে ক্লু খুঁজে পাচ্ছি না যে ওই বাড়ি থেকে বেরিয়ে সে গেল কোন দিকে। ধরুন এই মেন রোডগুলো সিসিটিভি আছে, বা বাড়ি থেকে বেরিয়ে যে হ্যাঁ সে আলীনগরের দিকে গেছে, কিংবা এদিকে মগরার দিকে গেছে, কি ব্যান্ডেলে গেছে, মানে ওইটুকুও এখনো পর্যন্ত তথ্য কিছু নিয়ে গেছে বাড়ি থেকে না। বাড়ি থেকে যখন বেরোয় কিছুই যায়নি, ও খালি পায়ে ছিল, মানে টাকা পয়সাও নেয়নি, মোবাইল তো খাটের উপরেই রেখে দিয়ে চলে গিয়েছিল। আর ওর পরনে ছিল হলুদ রঙের টি শার্ট পরেছিল আর একটা হাফ প্যান্ট, ব্লু রঙের হাফ প্যান্ট পরে। ও যেন সুস্থ শরীরে অতি শীঘ্র বাড়ি ফিরে আসবে, কেন এর বেশি আমরা চাই না। বাড়ির সঙ্গে সকল আত্মীয় স্বজন সবাই মানে মর্মাহত, না খাওয়া অসুস্থ প্রায় সমস্ত পাড়ার প্রতিবেশীও প্রায় আত্মীয় স্বজন যা আছে, মা ঠাকুমা সব আছে, দিদা আছে, দিদি মাসিমা সবাই মানে সকলে। আমরা জানছি যেখানে থাকুন যেন অতি শীঘ্র বাড়ি ফিরে আসে সুস্থ শরীরে, এটাই আমাদের একমাত্র কাম্য। সে যে কোনোভাবে হোক, যেভাবেই হোক, আপনাদের সহায়তা দিতে আপনারা পারেন, আমরা কৃতজ্ঞ থাকবো। সেদিনকে উনি নর্মালি যেমন বিকেলের দিকেও একটুখানি সাইকেলিং করে, দুপুরবেলা এখানে ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিল, তারপরে 4:30-5টা বাজলো। আমি বললাম বাবু বাইরে বেরোবে না? বললো হ্যাঁ যাবো, এবার যাবো বলে 5টার সময় বেরোলো সাইকেল নিয়ে। এবার 6:30 তখন ঠিক 6:20-25 এরকম নাগাদ চলে এলো, একটু হালকা ঝড় উঠলো, এসে বাড়ি চলে এসে সমস্ত কিছু গুছিয়ে বললো মা খাবার করবে? বললো হ্যাঁ। বললো লুচি তরকারি খাবো। ব্যাস লুচি তরকারি করলাম, বললো হলে মা ডাকবে। এবং 8:15-20 মধ্যে আমি ছেলেকে ডাকলাম, ছেলে এলো, এসে খাবার নিয়ে ওর বাবাকে দিল, নিজে খেলো। নিজে খেয়ে খাবারটা নিয়ে পুড়ে চলে গেছিলো, দিয়ে খেয়ে এসে খাবার নামিয়ে রেখে জলের বোতল নিয়ে চলে গেল। ব্যাস এইটুকুই। তারপর আর আমরা কিচ্ছু জানি না। এমন সময় একটা আওয়াজ পেলাম, কিরকম একটা ধরাম করে পড়ে যাওয়ার মতো একটা আওয়াজ পেলাম। ওর বাপি আর আমি দুজনে ছুটেই, আমরা ভাবছি ছেলে খাটের ধারে বসে আছে, হয়তো আনমনা হয়ে হয়তো পড়ে গেছে, এটাই আমরা ভেবে দুজনে ছুটে আমরা প্রথমেই কিন্তু ছেলের ঘরে গেছি, গিয়ে দেখছি ছেলে নেই, ফ্যান চলছে আর খাটে ফোনটা তখনও জ্বলছে, আলো জ্বলছে ফোনে, আমি লক্ষ্য করেছি। আর ওর বাপি ছুটে আর কি দেখছে যে টপকে পড়ে গেছে কিনা। এবার টপকে পড়ে গেছে বলে আওয়াজ পাচ্ছে না, কিন্তু বাবু পড়ে গেলি এরকম বলছে। আমিও দেখছি, ওর বাপিও দেখছি, কিন্তু আমরা ছেলেকে সেই মুহূর্তে থেকে আর দেখতে পাচ্ছি না। ব্যাস দেখতে পাচ্ছি না, তো আর ছেলেকে একদম দেখতে পেলাম না।